পনির আমার বরাবরই খুব প্রিয় একটা রেসিপি, কিন্তু পনির দিয়ে কখনো আমার পালং পনির খাওয়া হয়নি আর রান্নাও করা হয়নি। তো যখন ভাবলাম প্রথমবার আমি পালং পনির বানাবো, তো তোমাদের সাথেও শেয়ার করবো। বানানোর জন্য আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে ফোড়নে যে জিরে আর শুকনো লঙ্কা দিতে হবে সেটা না দিয়ে আমি আগে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো যাই হোক, পেঁয়াজ লাল হয়ে আসার পর ফোড়ন দিয়ে তারপরে আদা রসুন আর টমেটো পিউরি দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য গরম মশলা। পালং শাকটাকে আমি আগের থেকেই ধুয়ে গরম জলে ভাপিয়ে তারপরে পেস্ট করে নিয়েছিলাম। কষানো মশলাতে দিয়ে দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম। তারপরে পনিরটাকে পিস পিস করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম কাসুরি মেথি, স্বাদ মতো লবণ। এবার একটা আলাদা পাত্রে কিছুটা বাটা আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা তড়কা দেবো সেটার উপর। তো দিয়ে দেওয়ার পরেই একটা কালার টেক্সচার দুটোই খুব ভালো আসবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পানিরটা এখানে কাঁচা দিয়েছি, কারণ পানিরের সফটনেসটা যেন বজায় থাকে। তারপরে তড়কাটা আমি দিয়ে দিলাম। এন্ড ইয়েস, আমাদের পালং পনির একদম রেডি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি প্রথমবার রান্না করেছি বলে নয়, আমার বরাবরই পালং পনির বা পনির জাতীয় জিনিস খুব ভালো লাগে, কিন্তু পালং পনির আমার কোনোদিন খাওয়া হয়নি। ওই জন্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।